Welcome. Welcome viewers. You are watching Tube Science Learning Academy. টিউব সায়েন্স লার্নিং একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আবার একটা খুব গুরুত্বপূর্ণ টিচার রিক্রুটমেন্ট, ঠিক আছে, এখানে আমরা আলোচনা করব টিচার রিক্রুটমেন্ট এবং সেটা কি বলো দেখি। সেটা হচ্ছে WBPSC তরফ থেকে। এবার তোমরা অনেকজন বলতে পারো যে স্যার WBPSC তরফ থেকে 2024 সালে আমরা একটা নোটিফিকেশন আসার কথা কিন্তু শুনছিলাম এবং সেই নোটিফিকেশনটাই কিন্তু ইন্ডিকেটিভলি বেরিয়ে গেল এবং তার মানে ডেফিনেটলি 2025 সালে বেরোচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে। এইবার সেগুলোতে কোন কোন সাবজেক্টে বেরোবে দেখো। অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, সেটা বলেছে বেঙ্গলি মিডিয়াম, বাংলা, ইংলিশ, তোমার হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, নিউট্রিশনস, HMFR এবং এডুকেশনস, সংস্কৃত, সমস্ত সাবজেক্টে রয়েছে, ঠিক আছে। এবং যেটা হচ্ছে কমার্স, ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট এডুকেশন সার্ভিস আন্ডার গ্রুপ এ, এটা ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে অ্যাসিস্ট্যান্ট মাস্টার নেওয়া হবে, সেটা বেঙ্গলি মিডিয়ামের প্রত্যেকটা সাবজেক্টে, সেটাও কিন্তু গ্রুপ এ ডিপার্টমেন্টের। আমি এখানে বুঝতে পারলাম না যে তিনটের মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কি। আবার বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইংলিশ মিডিয়ামে যারা রয়েছে, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি আমার প্র্যাকটিক্যালি আমি বুঝলাম না। শুধুমাত্র তাদের মানে এটা হচ্ছে যেটুকু আমি বুঝতে পারলাম, এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেলদের জন্য, মনে হয় এর বেশি আর কিছু হবে না। দুটো একটা জায়গায় যদি মানে বলা যেতে পারে ডিভাইড না করতো, দুটো একই বলেছে। আর এটা ইংলিশ মিডিয়াম এবং এটা হচ্ছে এটাও ইংলিশ মিডিয়ামের জন্য। প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের কিন্তু নোটিফিকেশন বেরোতে চলেছে। তো ফলে তোমরা যারা যারা সাবজেক্টের প্রিপারেশন করছিলে তারা ভালো করে সাবজেক্টের প্রিপারেশন করো এবং WBPSCর সিলেবাসকে তোমরা অনলাইন থেকে দেখে নিয়ে প্রিপারেশন করো এবং পূর্ববর্তী যে তোমার অ্যাপ্লিকেশনের যে সিলেবাস ছিল বা পূর্ববর্তী যে এই পরীক্ষাটা সিলেবাস ছিল, সেই সিলেবাসটাকে তোমরা দেখে প্রিপারেশন করো এবং সমস্ত কিছু কবে অ্যাপ্লিকেশন ফর্ম বেরোচ্ছে, ফিস কবে বেরোচ্ছে, ক্লোজিং ডেট এবং আদার উইল বি অ্যাভেলেবেল শর্টলি ইন দ্য কমিশনস ওয়েবসাইট। এবার বক্তব্যটা হচ্ছে এটা কবে বেরোবে স্যার, এটা কি ইন্ডিকেটিভ? তোমার হচ্ছে ইন্ডিকেটিভ তো বহুদিন থেকেই আছে। প্রথম কথা শোনো, এই এত নোটিফিকেশনের ঝড় কেন আমি সত্যি বুঝতে পারছি না। যে এটা তো নিশ্চিত যে এখানে কটা ভ্যাকেন্সি থাকতে পারে। ম্যাক্সিমাম জানা গেছিল যেটা এই 250টা প্লাস টোটাল সাবজেক্ট মিলে ভ্যাকেন্সিটা আছে মোটামুটি, আমি যে জানতে পেরেছি। সেটা বেড়ে হয়তো 500-400 হতে পারে মানে টোটাল সাবজেক্ট নিয়ে। তো আমি সেই জায়গায় দাঁড়িয়ে মানে 9 to 11, 9, 10, 11, 12 মিলিয়ে, ঠিক আছে, সেই রেসপেক্টে তোমার এই ভ্যাকেন্সির জন্য প্রচুর ফর্ম ফিল আপ জমা পড়বে রেসপেক্টে নিশ্চিত। ফলে তোমাদের সামনে 2025 সালে কিন্তু এর নোটিফিকেশন পাবলিশ করবেই। তারই কিন্তু শর্ট নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছে। তার কারণ তোমরা প্রত্যেকেই জানো, ওবিসি সার্টিফিকেট যে কেসটা চলছে সেটা যতদিন না মিটছে ততদিন কোন রকম কোনো ইন্ডিকেটিভ বা নোটিফিকেশন, অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু পর্ষদ কর্তৃক বা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কর্তৃক কিন্তু প্রকাশিত হবে না। সেই জন্যই কিন্তু এই পন্থাটা অবলম্বন করা। তো আমি আশা করছি এই ভিডিওটির মারফত তোমাদেরকে, আমি যেহেতু এই চ্যানেলে টিউব সায়েন্স এডুকেশন চ্যানেলে সমস্ত রকমের টিচিং রিলেটেড ইনফরমেশন দিয়ে থাকি, তাই আমি তোমাদের দিলাম এবং তোমরা দেখো। এবং তোমরা অবশ্যই যদি তোমরা আমাকে তোমরা চাও যে না প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসটা আমরা জানতে চাই, তো ডেফিনেটলি তোমরা আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আমি অবশ্যই টেলিগ্রামে যদি পেয়ে যাই, আমি ডেফিনেটলি সেখানে আপলোড করে দিই যাতে তোমরা প্রিপারেশন ঠিকঠাক করে করতে পারো। তো চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো ইন্টারেস্টিং টপিক এবং আপডেট নিয়ে। সবাই খুব ভালো থেকো।